আচ্ছা, কখনো কি ভেবে দেখা হয়েছে যে অনলাইনে আমরা যা কিছুই করি, মানে প্রতিটা ক্লিক, প্রতিটা মেসেজ, এমনকি একটা সাধারণ সোয়াইপ পর্যন্ত একটা ডিজিটাল ছাপ রেখে যায়। অপরাধীরাও কিন্তু এর বাইরে না। তো তাদের ফেলে যাওয়া সেই অদৃশ্য চিহ্নগুলো ডিজিটাল গোয়েন্দারা ঠিক কিভাবে খুঁজে বের করেন? চলুন আজ সেই রহস্যটা একটু ভেদ করা যাক। আজকাল অপরাধের জগৎটা কিন্তু আর আগের মতো নেই। মানে অন্ধকার গলি বা তালা ভাঙার মধ্যে আটকে নেই। এখন হ্যাকিং, ফিশিং বা ম্যালওয়্যারের মতো সব অদৃশ্য অস্ত্র দিয়ে অপরাধীরা সরাসরি আমাদের ডিজিটাল জীবনে হানা দিচ্ছে। আর এই যে একটা জটিল চ্যালেঞ্জ, এটা মোকাবেলার জন্যই কিন্তু ডিজিটাল ফরেনসিক্সের জন্ম। এখানে কম্পিউটারের প্রতিটা ডেটা পয়েন্টই হয়ে উঠতে পারে এক একটা মোক্ষম সূত্র। তো চলুন এই জগৎটায় আরেকটু গভীরে ঢোকা যাক। তবে গোয়েন্দাদের কাজটা ঠিকঠাক বুঝতে হলে তার আগে আমাদের এটা জানা দরকার যে তারা আসলে ঠিক কী ধরনের অপরাধের বিরুদ্ধে লড়ছেন। ডিজিটাল অপরাধের তালিকাটা আসলে বেশ লম্বা। যেমন একদিকে হ্যাকিং করে বড় বড় কোম্পানির সিস্টেম থেকে গোপন তথ্য বের করে নেওয়া হচ্ছে, আবার অন্যদিকে ফিশিংয়ের ফাঁদে ফেলে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেয়া হচ্ছে। ম্যালওয়্যার ব্যবহার করে কারও ব্যক্তিগত ফাইল লক করে দিয়ে টাকা দাবি করা হচ্ছে। মানে ঘটনা যাই হোক না কেন, অপরাধী কোনো না কোনো ডিজিটাল চিহ্ন রেখে যেতে বাধ্য। তাহলে প্রশ্ন হল, এই ডিজিটাল জটলার ভেতর থেকে সমাধানটা আসে কিভাবে? এর উত্তরটা হল একটা খুবই গোছালো আর পদ্ধতিগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে, যা ডিজিটাল ক্লুগুলোকে আদালতের প্রমাণে বদলে দেয়। ডিজিটাল গোয়েন্দাদের কাজটা কিন্তু মোটেও এলোমেলো নয়। তাদের একটা খুব নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়, যা অনেকটা 5টা ধাপের একটা রোডম্যাপের মতো। এই প্রক্রিয়াটাই নিশ্চিত করে যে পুরো তদন্তটা আইন মেনে আর নির্ভুলভাবে হচ্ছে, যাতে শেষে পাওয়া প্রমাণগুলো আদালতে গিয়ে টেকে। চলুন এই ধাপগুলো একটু সহজ করে দেখি। প্রথমে ঘটনা শনাক্তকরণ হয়, মানে আসলেই কোনো অপরাধ হয়েছে কিনা সেটা বোঝা। এরপর প্রমাণের উৎসগুলো যেমন কম্পিউটার, ফোন এসব চিহ্নিত করা হয়। তারপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, প্রমাণ সংগ্রহ করা, যেখানে সেটার অখণ্ডতা রক্ষা করাটা সবচেয়ে জরুরি। সবশেষে সেই প্রমাণ বিশ্লেষণ করে একটা ফাইনাল রিপোর্ট তৈরি করা হয়। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, নাম হলো চেইন অফ কাস্টাডি। ব্যাপারটা অনেকটা এরকম যে একটা প্রমাণের গায়ে ট্যাগ লাগিয়ে দেওয়া, যেখানে লেখা থাকবে কে, কখন আর কোথায় সেটাকে ধরেছে। এই রেকর্ডটা না থাকলে আদালতে প্রমাণটা টিকবে না, কারণ এটাই গ্যারান্টি দেয় যে ডেটার সাথে কোনো ধরনের হেরফের করা হয়নি। আচ্ছা, এবার আসা যাক আসল গোয়েন্দা কাজে। তদন্তকারীরা কিভাবে সেই সব ক্লু খুঁজে বের করেন যা অপরাধীরা লুকানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। দেখুন, প্রত্যেকটা ডিজিটাল ডিভাইসের ভেতরে একটা ফাইল সিস্টেম থাকে। এটাকে একটা লাইব্রেরির ক্যাটালগের সাথে তুলনা করা যায়। এটা শুধু ফাইলগুলো গুছিয়েই রাখে না, বরং প্রতিটা ফাইলের জন্ম বৃত্তান্ত, মানে মেটা ডেটা সেভ করে রাখে। যেমন ফাইলটা কখন তৈরি হলো, কে বানালো, বা শেষ কবে খোলা হয়েছিল, এই সব ছোট ছোট তথ্যই একজন তদন্তকারীর কাছে সোনার খনির মতো। আর এখানেই আসল মজাটা। যখন কোনো ফাইল ডিলিট করা হয়, বেশিরভাগ সময় কিন্তু সেটা পুরোপুরি মুছে যায় না। সিস্টেম শুধু ফাইলটাকে ডিলিটেড বলে একটা চিহ্ন দিয়ে রাখে আর জায়গাটাকে নতুন ডেটার জন্য খালি দেখায়। কিন্তু যতক্ষণ না ওই জায়গায় অন্য কিছু লেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই মুছে ফেলা ফাইলটা কিন্তু উদ্ধার করা সম্ভব। এখানে ফাইল কার্ভিং নামের একটা অসাধারণ টেকনিক ব্যবহার করা হয়। ভাবুন তো, যদি একটা লাইব্রেরির ক্যাটালগ বইটাই পুড়ে যায়, তাহলে বই খুঁজে বের করাটা কি কঠিন হবে? ঠিক তেমনই ফাইল সিস্টেম নষ্ট হয়ে গেলে তদন্তকারীরা ফাইল কার্ভিং ব্যবহার করেন। তারা তখন সরাসরি ডেটার ভেতর থেকে ফাইলের বিশেষ চিহ্ন, যেমন একটা ছবির ফাইলের শুরু বা শেষের অংশ খুঁজে বের করেন। অনেকটা ডিজিটাল প্রত্নতত্ত্ববিদের মতো টুকরো টুকরো ডেটা জুড়ে একটা গোটা ফাইলকে তারা আবার বাঁচিয়ে তোলেন। ডিজিটাল ফরেনসিক্সের দুনিয়াটা কিন্তু শুধু কম্পিউটারের হার্ড ড্রাইভে আটকে নেই। যেমন ধরুন, নেটওয়ার্ক ফরেনসিক্স দিয়ে ডেটা কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে সেটা ট্র্যাক করা হয়। ক্লাউড ফরেনসিক্স কাজ করে গুগল ড্রাইভ বা ড্রপবক্সের মতো অনলাইন স্টোরেজ নিয়ে। আর এখনকার দিনে তো মোবাইল ফরেনসিক্স সবচেয়ে জরুরি, কারণ আমাদের জীবনের প্রায় সব তথ্যই তো স্মার্টফোনে থাকে। প্রত্যেকটা ক্ষেত্রের জন্য কিন্তু আলাদা দক্ষতা আর টুলস লাগে। অপরাধীরা যখন তাদের ডিজিটাল পায়ের ছাপ মোছার চেষ্টা করে, তদন্তকারীরা তখন আরও ক্লেভার কৌশল ব্যবহার করেন। চলুন দেখি এই চোর পুলিশ খেলাটা কেমন হয়।
যেখানে এক পক্ষ প্রমাণ লুকানোর চেষ্টা করছে আর অন্য পক্ষ সেটা খুঁজে বের করার। অপরাধীদের প্রথম আর সবচেয়ে কমন চেষ্টাটাই হলো প্রমাণ মুছে ফেলা, যেটাকে বলে ডেটা ওয়াইপিং। কিন্তু মজার ব্যাপার হলো, বিশেষ সফটওয়্যার দিয়ে ডেটা মোছার চেষ্টা করলেও তার একটা চিহ্ন থেকে যায়। তদন্তকারীরা ড্রাইভের সেই অস্বাভাবিক আচরণ দেখেই বুঝে ফেলতে পারেন যে এখানে কিছু একটা লুকানোর চেষ্টা করা হয়েছে। আরেকটা কমন ট্রিক হল অ্যাক্টিভিটি লগ, মানে কার্যকলাপের রেকর্ড ডিলিট করে দেওয়া। এর বিরুদ্ধে তদন্তকারীদেরও ব্যবস্থা আছে। তারা কেন্দ্রীয়ভাবে সেভ করা লগ ফাইল চেক করেন, যেটা অপরাধের হাতের নাগালের বাইরে থাকে, আর সেটা বদলানো প্রায় অসম্ভব। স্টেগানোগ্রাফি হল তথ্য লুকানোর একটা পুরনো কিন্তু খুবই কার্যকর কৌশল। এখানে অপরাধীরা একটা সাধারণ দেখতে ছবি বা গানের ফাইলের ভেতরে গোপন তথ্য লুকিয়ে রাখে, যেটা খালি চোখে ধরা প্রায় অসম্ভব। কিন্তু তদন্তকারীরা বিশেষ টুল দিয়ে ফাইলের আকারের সামান্য পরিবর্তন বা ডেটার গঠনে কোনো অস্বাভাবিক কিছু আছে কিনা তা বিশ্লেষণ করে এই লুকানো তথ্যটা ধরে ফেলেন। সব প্রমাণ জোগাড় আর বিশ্লেষণের পর আসে শেষ ধাপ। এই পর্যায়ে সব তথ্যকে এক জায়গায় করে একটা জমাট রিপোর্ট তৈরি করা হয়, যেটা সোজা আদালতে পেশ করা হয়। একটা ফরেনসিক রিপোর্ট কিন্তু শুধু একটা সাধারণ রিপোর্ট নয়, এটা একটা ভীষণ ডিটেইলড আর গোছালো ডকুমেন্ট। এতে মামলার সারসংক্ষেপ থেকে শুরু করে কোন পদ্ধতিতে প্রমাণ সংগ্রহ করা হয়েছে, কি কি টুলস ব্যবহার করা হয়েছে, আর শেষে কি পাওয়া গেল, তার সব কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে লেখা থাকে। আর এই পুরো প্রক্রিয়ায় হ্যাশ ভ্যালুর ভূমিকাটা অসাধারণ। এটা হলো প্রত্যেকটা প্রমাণের জন্য একটা ইউনিক ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট। যদি প্রমাণের একটা বিন্দুও বদলে যায়, তাহলে এই হ্যাশ ভ্যালুটা পুরোপুরি পাল্টে যায়। এর মাধ্যমে 100% নিশ্চিত হওয়া যায় যে আদালতে যে প্রমাণটা দেখানো হচ্ছে সেটা আসল এবং অবিকৃত। শেষ পর্যন্ত একটা ফরেনসিক রিপোর্টের মূল উদ্দেশ্যই হল জটিল ডিজিটাল বিশ্লেষণকে একটা সহজ আর অকাট্য সত্যে পরিণত করা। রিপোর্টটাকে এমনভাবে তৈরি করতে হয় যেন যাদের টেকনিক্যাল জ্ঞান নেই তারাও এর মূল ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে পারেন। প্রযুক্তি যত এগোচ্ছে, অপরাধের ধরনও তত পাল্টাচ্ছে। এনক্রিপশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ক্লাউড কম্পিউটিংয়ের এই যুগে ডিজিটাল গোয়েন্দাদের জন্য সামনে নতুন কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে? এই প্রশ্নটাই আসলে এই ক্ষেত্রটাকে সবসময় সচল আর জীবন্ত করে রাখে।